আজকেই দুরবস্থার মধ্যে গোটা জাতিকে ফেললো কে? এই কুলাঙ্গার ইমাম মৌলানা আর ওই পীর পীর জাদাত। আইগো বুবু যাইগো মোরা মাদ্রাসাতে পড়তে, বুবু মাথায় কাপড় দিয়ে মুখটা ঢেকে মাদ্রাসায় পড়তে গেল। এই সত্য কথাগুলো তুলেছিলাম। আমাকে মারার করে হুমকি দিয়েছে। আমাকে বলেছে মরে গেলে, ওই মরে গেলে না আমাদের না ওই কি বলে একটা ওই জানাজার নামাজ, বলছে জানাজার নামাজ পড়বে নাকি। এদেরকে শুভেন্দু অধিকারীকে বলছি আপনারা সতর্ক করে দিন। গরু খাওয়া বন্ধ করেছেন, অ্যাকচুয়ালি করেননি, ওরা ভয় গরু খাওয়া বন্ধ করে দিয়েছে। আওয়াজ বন্ধ করেছেন, মাইকের মুস্তারি বন্ধ করেছেন, অবৈধ নির্মাণ বন্ধ করেছেন, মসজিদের বাইরে নামাজ পড়া বন্ধ করেছেন, অনেকগুলো করেছে, মানতে বাধ্য হয়েছে তো। বেশি মস্তারি করলে পিটিয়ে লাল করে দেবে সবাইকে, পিটিয়ে লাল করে দিতে হবে সবাইকে, পাগলাই পরে ছুটি দিতাম। স্যার, প্রায় 1 মাসের বেশি হতে চলো বিজেপি সরকার এসছে এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের যে ছবি আমরা ভেবেছিলাম সেই ছবি কিন্তু বিজেপি সরকার ধীরে ধীরে বাস্তবায়ন করছে। সেখানে দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষার জন্য এই সরকার কতটা কি উন্নয়নের কথা ভাবছে? এই প্রথম ভাবছে মাদ্রাসা শিক্ষাকে পড়ুয়াদের অনুকূল করা। শিক্ষা কোনো ভিক্ষা নয়। মাদ্রাসা যারা খারেজি মাদ্রাসা আছে তাদের পেট পুরে ভাত, পেট পুরে হয় না, অর্ধ পেট আর কি ভাত খেতে দেয়। গরিব বাচ্চা তো, পড়াশোনা কিছুই হয় না, আর বাকি সময় মাঠে ঘাটে কাজ করা, এগুলো করায়, থালা বাসন ধোয়ায়, হাঁড়ি ধোয়ায়, জল তোলায়, এইসব কাজগুলো করায়। খারেজি মাদ্রাসা চলছে, অর্থাৎ ভিক্ষা। তুমি একটু খেতে দাও, তোমাকে গরিব ছেলে তো খেতে দেবো, একটুখানি আলিফ বেতেসে পড়তে দেবো। আইগো বুবু যাইগো মোরা মাদ্রাসাতে পড়তে, বুবু মাথায় কাপড় দিয়ে মুখটা ঢেকে মাদ্রাসায় পড়তে গেল। একটা মৌলবী অবশ্যই তাকে বিয়ে করে নিল। আইগো বুবু যাইগো মোরা, এটা পৃথিবী নয়, এবার পৃথিবী চলতে পারে না। এটা হচ্ছে খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসা যেটা আছে সেটা কিন্তু আধুনিক করে দেয়। অসুবিধা কি আছে? তোমার অসুবিধা কি বলো? তোমরা যে খারেজি মাদ্রাসা নিয়ে এত হই করছো, অসুবিধা কি তোমার যাবে? খারেজি মাদ্রাসা মানে প্রথাগত শিক্ষার বাইরে। যে শিক্ষা মানে কি শুধু ওই কোরআন হাদিস পড়বে? একটা লোক তার ধর্মগ্রন্থ বাড়িতে পড়তেই পারে, কোনো মাস্টারমশাই রেখে সে আরো কিছু শিখতে পারে, অসুবিধা নেই। তুমি এই শিক্ষা নিচ্ছ বলে তোমাকে আধুনিক শিক্ষা নেওয়া যাবে না, দরকার নেই। ওই শিক্ষা নিয়েই তোমার জীবন চলবে, চলবে না তো। হচ্ছে তো অশিক্ষিত থাকা ভালো। কেরালা আছে না আমাদের দেশে, কেরালায় মুসলমানরা ভারতের সবচেয়ে এগিয়ে। কেরালায় খোঁজ দিয়ে দেখবে, ওখানে মক্তব্য জাতীয় জায়গা আছে, ওখানে বাড়িতেও ছোট্ট ছোট জায়গা আছে যেখানে ইসলামিক শিক্ষা তারা নেয়, নিয়ে তারা কলেজে স্কুলে পড়তে যায়। মানে ওই শিক্ষা নিয়েছে বলে এই শিক্ষা নেওয়া যাবে না কোনো ব্যাপার নেই। আমাদের এখানে উল্টো হচ্ছে, আমাদের এখানে মূলধারা শিক্ষাকে ওরা এই শিক্ষার সাথে গুলিয়ে দিয়েছে। মূলধারা শিক্ষাকে বাদ দিচ্ছে কেন? না, একটা প্রশ্ন জাগবে যে মুসলমানদের শিক্ষা বলতে কি তাহলে ওই শিক্ষাটা না। টোটাল মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে 90% ছাত্রছাত্রী সাধারণ বিদ্যালয়ে পড়ে, এটা অনেকে গুলিয়ে ফেলছে, সাধারণ শিক্ষাদানে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা সরকারের একটা অপদার্থতা, আর মুসলিম সমাজেরও যারা সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতা তাদেরও অপদার্থতা, অযোগ্যতা। যেখানে যেখানে মুসলিম না সেখানে সেখানে স্কুল কলেজের সংখ্যা কম। সাধারণ স্কুলের কথা বলছি, সাধারণ কলেজের কথা বলছি। থাকলেও পরিকাঠামো খারাপ, থাকলেও রাস্তাঘাট খারাপ। এটা একদম ষড়যন্ত্রের নাম, এটা কেউ বলেনি। যে যে এলাকাতে মুসলমান কলেজ আছে, একটা মানে মুসলমানদের এলাকাতে কলেজ আছে, যেমন ডোলাহাট মহাবিদ্যালয়, এখন কি আছে জানি না, একটা মাত্র অধ্যাপক প্রিন্সিপাল ছিল, সে পারবেন, বাকি সব পার্ট টাইম। একটা কলেজ চলছে, এটা যে ইয়ার্কি করে, ইয়ার্কি মারা আর কি। মমতা ব্যানার্জি একাধিক এরকম কলেজ করেছে, একটা কলেজে পরিকাঠামো নেই, কিছু নেই। বিশেষ করে দলিত মতুয়ার মুসলমানদের অঞ্চলে যে কলেজগুলো করেছে বা স্কুলগুলো করেছে, তাহলে এক হচ্ছে মুসলমানদের আন্দোলন হবে আমাদের এলাকাতে বা মুসলিম ওরিয়েন্টেড জায়গায়, যেমন ধরো মুর্শিদাবাদ মুসলিম ওরিয়েন্টেড জায়গা, মালদা, দিনাজপুর, এই জায়গাতে কলেজ এবং স্কুলের সংখ্যা, এই যে অঞ্চলগুলোতে মুসলিমের সংখ্যা কম, সেই যে জেলা হুগলি বলতে পারো, তার সাথে কম্পেয়ার অনেক কম। কেন? এইগুলো নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। 10% ছেলে মাদ্রাসা পড়ে, তার মধ্যে একটা 2-3% বা 4% খারেজি মাদ্রাসা পড়ে, আর বাকিরা হাই মাদ্রাসা পড়ে, হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা। আর কিছু ছেলে MSK তে পড়ে, MSK মাদ্রাসা
শিশু 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 শিক্ষা কেন্দ্র আছে, ওটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, একদম অঙ্গনওয়াড়ি টাইপের আর কি। আর 601টা মাদ্রাসা, আগে ছিল 235টা। তারা অনুমোদন পেয়েছে কিন্তু অনুদান পায়নি। তারা আন্দোলন করছে, তাদের বাচ্চারা মিড ডে মিল পায় না, তাদের বাচ্চারা পোশাক পায় না, স্কুল ইউনিফর্ম হচ্ছে। সেটা নিয়ে গত পরশু আমি মহাজাতি সদনে ছিলাম। তো মহাজাতি সদন থেকে কিছু কথা বলছিলাম এই খারেজি মাদ্রাসা নিয়ে, যে এই যে মাদ্রাসা, এই যে এখন লক্ষাধিক ছাত্র আছে খারেজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসার সংখ্যা কত? প্রায় 7,000। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সময় বলেছিলেন 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবে। আরে অনুমোদন দিতে হলে কাঠামো চাইতে। অনুমোদন সরকার তখন দিতে পারে যদি আধুনিক সিলেবাস ফলো করে থাকে, আধুনিক পরিকাঠামো থাকে, স্কুল ঠিক মতো থাকে, বিল্ডিং, বসার সিট থাকে, শিক্ষকদের মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, যথেষ্ট পরিমাণ শিক্ষক থাকে, অর্থ আয়ের জায়গা থাকবে এবং সেটা বৈধ জায়গা, অবৈধ জায়গা নেই। এই সকলগুলো দেখে তবে অনুমোদন দেওয়া যায়। তাই 10,000 মাদ্রাসাই ছিল না তখন, মাত্র 400-500 মতো আবেদন করেছিল তখন। তার মধ্যে 235টা আবেদন গ্র্যান্ট হয়েছিল, তারা অনুমোদন পেয়েছিল কিন্তু অনুদান পায়নি। পরবর্তীকালে আরও কিছু মাদ্রাসা অনুমোদন পেয়েছে কিন্তু অনুদান পায়নি, সব মিলিয়ে 601টা হয়েছে। তারা সভা করছিল, তো তারা অনুমোদন পেয়েছে আধুনিক সিলেবাস ফলো করে, তো কাঠামো মোটামুটি আছে, দুলাল দিল কেন অনুমোদন? তাদেরকে বেতন দিচ্ছে না, মানে মমতা দেয়নি। তারা একটা সামান্য ভর্তুকি বা ওই অনারি। কি মনে হচ্ছে নতুন যে সরকার এলো, এই সরকার কি এই অনুমোদন দেবে? আমি একটুখানি বলে নিই, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এগুলো হয়ে করে লাভ নেই তো কিছু। তাদের শিক্ষকদের উপযুক্ত বেতন দিতে হবে। তাদের বেতন যেন কত? 5,000, 6,000, 7,000 টাকা বেতন। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের যারা ঘন্টা বাজায় তাদের বেতন প্রায় 60,000 টাকা ঘন্টা, টং টং টং, সিনিয়র একটু সিনিয়র। শিক্ষকদের বেতন অনেকে 1 লাখের উপরে, ওদের বেতন 6-7 হাজার টাকা। এটা যায়, একই কাজ তো, একই অনুমোদন তো, এইটা বুঝতে হবে। এরপরে সেই ছাত্ররা কি দোষ করেছে? তারা তো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, বলছে এটা আনএডেড, তাই তাদেরকে মিড ডে মিল দেওয়া যাবে না, তাদেরকে স্কুল পোশাক দেওয়া যাবে না, সাইকেল ব্যাগ দেওয়া যাবে না, জুতো দেওয়া যাবে না। গরিব ছেলে সব, হতদরিদ্র পরিবার ছিল। তো এই প্রসঙ্গ নিয়ে আমারও আন্দোলন আছে, আমি নিজে কতবার ওদের সাথে সাথ দিয়েছি, আলোচনা করেছি যে মাদ্রাসার নামটারই কিছু, যেটা মাদ্রাসার নাম তুলে দিই না, কি হবে তাদের? আগে টোল বক্ত মাদ্রাসায়, মধ্যযুগে এটা ছিল 3টে পড়ার মাধ্যম। টোল ছিল মুসলমানদের, হিন্দুদের, বক্তব্য ছিল জুনিয়র শিশুদের পড়ানোর জন্য আরবি বা ধর্মশিক্ষা, আর মাদ্রাসা ছিল উচ্চশিক্ষার জায়গা, মানে ধর্ম আছে, আধুনিক শিক্ষাও ছিল। সৌদি আরবও ছিল, মুসলিম ইসলামিক কান্ট্রিগুলো ছিল। তারা এই শব্দটাকে তুলে দিয়েছে, তুলে দিয়ে তারা মূল স্রোতে এসে গেছে। সৌদি আরবও তাই, মাদ্রাসাগুলো কিছু নেই, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 জায়গায় আছে। সেই মাদ্রাসার নামটা নিয়ে যত এদের আধিক্যতা। আরে আধুনিক শিক্ষা দিতে হবে, কেউ যদি নামটা তুলে দিয়ে স্কুল বলে অসুবিধা কি আছে, মিশরে বলে অসুবিধা কি আছে, ইনস্টিটিউশন বলে অসুবিধা কি আছে? মাদ্রাসা মানে তো শিক্ষাঙ্গন, স্কুল, বিদ্যালয়। তো এদের যত আদলামি ধাস্টামি ওইটা নিয়ে, ওটা করলে বেঁচতে যাবে, ঠিক আছে? এবার খারিজি মাদ্রাসাগুলো নজরদারি করতে হবে। ওই যে 1 লক্ষ ছেলে যারা খারিজি মাদ্রাসায় পড়ছে, 90% তাদের মধ্যে শুধু কোরআন হাদিস রিডিং করতে পারে, মানে বোঝার কিছু। তা ধর্মশিক্ষা হলোটা, তারা ইমাম না হবে, খেতে পারবে না কদিন পরে। ইমাম তো 5-8 মাইনে হবে মাসে, এই ইমাম ভাতা দিচ্ছিল তাও বন্ধ হয়ে গেছে। খাবে কি ওরা? আর কত ইমাম লাগবে? লাগবে না তো। তো তারা তো চুরি চামারি করে কদিন পরে, কি করবে তারা? তাদের জীবনকে শেষ করলো। ওই বাচ্চাগুলোতে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী, শিক্ষার অধিকার আইন অনুযায়ী তাদের তো উপযুক্ত শিক্ষা, মিড ডে মিল পাওয়ার অধিকার ছিল, বা ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতিতে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে আধুনিক সিলেবাসে শিক্ষিত করা দরকার ছিল। এটা না করে তাদের মধ্যে বঞ্চনা করা হতো। এই সত্য কথাগুলো তুলেছিলাম। আমাকে মারার করার হুমকি দিয়েছে, আমাকে বলেছে মরে গেলে, ওই মরে গেলে না আমাদের না, ওই কি বলে একটা, ওই জানাজার নামাজ, বলছে জানাজার নামাজ পড়বে না করতে না। আমার কথাটা শুনেই মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন, এই মাদ্রাসা শিক্ষামন্ত্রী মিস্টার টুডু, তিনি ওই আমার কথাই বললেন। তিনি আগে বলেছিলেন অবৈধ মাদ্রাসাগুলো সব ভেঙে দেওয়া হবে, কিন্তু গত পরশুর মহাজাতি সদনে তিনি তার বক্তব্যের অনেকটা পরিবর্তন করেছেন। তিনি বললেন না, মাদ্রাসা থাকবে, এবং মাদ্রাসার ওই যে অনুমোদিত অথচ অনুদানহীন মাদ্রাসাগুলো ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া উচিত, পোশাক দেওয়া উচিত, তাদের বই জুতো এসব দেওয়া উচিত। আমি তার আগে বক্তব্য রেখেছি, ওনাকে শুনেই বললাম, উনি সেটাই বললেন। ভালো হলো তো নাকি মন্দ হলো? ভালো হলো তো। এবার খারিজি মাদ্রাসাকে আধুনিক করলে লাভ কার, ক্ষতিকার? লাভ বাচ্চাগুলো।
যদি না হয় ক্ষতিকার বাচ্চাগুলো, মুসলমান সমাজের ক্ষতি। একদম। তো এইটা করার জন্য এই ফতোয়া আমি আজকে বলেছি বিশেষ জায়গা, যে এদেরকে নজরে রাখতে হবে। এরা কারা? এরা জাতিটাকে দীর্ঘদিন ধরে ধ্বংস করে দিচ্ছে। ওরা বলে 30 ধারা আছে, আর 30 ধারা তাছে আছে, তাকে 30 ধারায় প্রত্যেক সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান করার অধিকার আছে। এবার করে যদি কোনো নবপ্রজন্মের বাচ্চাদেরকে শেষ করে দেয়, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগটা নষ্ট করে দেয়, ওরা তো ছোট বাচ্চা, ওরা বুঝবে কি? ওরা তো গরিব বাচ্চা। একদম। তাহলে ক্ষতিটা কাদের? রাষ্ট্র তো তার স্বার্থটা বন্ধ করবে। আর 30 ধারা নিয়ে ফুটানি মারলে এই বিজেপি সরকার আছে, তারা তো অনেক কিছু বন্ধ করে 370 ধারা তুলে দিয়েছে, 3 তালাক তুলে দিয়েছে, এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করছে। তো তারা তো 330 ধারা তুলে দিতে পারে। 30 ধারা নিয়ে তো ফুটানি কিসের? পার্লামেন্টে তো আইন আছে, সংবিধানের দুটো পার্ট আছে, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয়, আমরা জানি। আমাদের সেকুলার আইটেমটা ছিল না সংবিধানে। ইন্দিরা গান্ধী সরকার 1975 সালে এই সংবিধানের সেকুলার আদর্শটা যুক্ত করেছে। আর তুলে দিতে পারে তো, যুক্ত যদি করে যায় তুলে তো দেওয়া যায়, ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, অসুবিধা কি আছে? এই পাগলামি, নোংরামি, নষ্টামি যে মুসলমান সমাজ করছে, তারা সেই নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সময় থেকে যারা যারা উদার কথা বলেছে, তাদেরকে কাফের বলেছে, তাদের মেরে ফেলা হুমকি দিয়েছে। মাসুয়াল তো তাই। এদেরকে শুভেন্দু অধিকারীকে বলছি, আপনারা সতর্ক করে দিন। গরু খাওয়া বন্ধ করেছেন, অ্যাকচুয়ালি করেননি, ওরা ভয় গরু খাওয়া বন্ধ করে দিয়েছে। আওয়াজ বন্ধ করেছেন, মাইকের মুস্তানি বন্ধ করেছেন, অবৈধ নির্মাণ বন্ধ করেছেন, মসজিদের বাইরে নামাজ পড়া বন্ধ করেছেন, অনেকগুলো করেছে, মানতে বাধ্য হয়েছে। তো বেশি মস্তানি করলে পিটিয়ে লাল করে দেবে সবাইকে, পিটিয়ে লাল করে দিতে হবে সবাইকে, পাগলাই পরে ছুটি দিতে হবে। মুসলমানদের দাড়ি টুপিটা বেশি জরুরি নয়, মুসলমানদের অন্ন বস্ত্র বাসস্থানটা বেশি জরুরি। ইসলামের দাড়ি টুপিটা জরুরি নয়, ওটা সুন্নত, ওটা বাধ্যতামূলক, ওটা ফরজ নয়, ওটা না থাকলেও চলবে। কিন্তু কেউ খেতে না পেয়ে চুরি করবে, কোনো শাসক দলের লাঠিয়াল বাহিনী হবে, মারপিট করে জেলে যাবে, আদালতে বসে থাকবে সব মুসলমান বসে থাকে। তো এর দায়িত্ব কেন ওই ইমাম মৌলানা নেবে না বলুন তো? খেতে পায় না বলে তো। মুসলিম মেয়েগুলো পতিতালয়ে সংখ্যায় বেশি হিন্দু অপেক্ষা, নাম বাড়িয়ে থাকে, দেও দেয়। তাদেরকে বিয়ে করুন না আপনারা, হিজাব পরিয়ে বিয়ে করুন, বাড়িতে রেখে বিয়ে করে। তাদের এই দুরবস্থা হলো কেন? অনেকে তাদের 3 তালাকের বলি, অনেকে আর্থিক কারণে এই দেহ ব্যবসা করছে। তো আজকে এই দুরবস্থার মধ্যে গোটা জাতিকে ফেললো কে? এই কুলাঙ্গার ইমাম মৌলানা আর ওই পীর জাদার দল, যারা ধর্ম নিয়ে পাগলামি করে। ইসলামে তো পীর প্রথা নিষিদ্ধ, তাই এই যে বিভিন্ন শরীফ পীর প্রথা নিয়ে তোলা দেয় করছে পীরের নামে, ও তো ইসলামে নিষিদ্ধ, করে নিষিদ্ধ, আপনারা মেনে নিয়েছেন কোনোটা? ওটা আপনারা মেনে নিয়েছেন কেন? উত্তর দিন। নির্লজ্জ জাতি। তাই সিপিএম ভোটের জন্য ওদেরকে লালন করেছিল। তৃণমূল 15 বছরে লালন পালন যত কিছু সব করেছে। বিজেপি সরকার মূলত এই মুসলমানদের জন্য আশীর্বাদ। এই নোংরা গোষ্ঠী, এই ধর্মতন্ত্রের নিধন করতে, এই মোল্লাতন্ত্রের নিধন করতে, এই গুন্ডাতন্ত্রের নিধন করতে এই সরকার নিশ্চয়ই শিক্ষিত, মধ্যবিত্ত, উদার চেতা, জাতীয়তাবাদী, প্রগতিশীল মুসলমানদের